দর্শক, রাজধানীর শান্তিনগর কাঁচা বাজার থেকে বাজার দরের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শফিক আহমেদ। রাফেদ, গত সপ্তাহের বাজার দর যা ছিল এ সপ্তাহের বাজার দর কিন্তু ঠিক মোটামুটি তেমনই বেশ ঊর্ধ্বমুখী। তো যেহেতু সামনে ঈদ, সেই সামনে ঈদকে সামনে রেখে যে বাজার দরের পরিস্থিতি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ঈদকে সামনে রেখে সব ধরনের মশলার দাম কিন্তু বেড়ে গেছে। আমি যদি মশলার দামের কথা যদি আপনাদেরকে একটু বলি, আহ, গরম মশলা দারুচিনি বিক্রি হচ্ছে 460 টাকা থেকে 500 টাকা কেজি। এলাচের দাম 4,000 4,500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জিরার দাম 550 টাকা প্রতি কেজি। তেজপাতা 160 টাকা প্রতি কেজি। কাঠবাদাম 1,1300 টাকা 1,200 টাকা এরকম বিক্রি হচ্ছে। কিসমিস বিক্রি হচ্ছে 800 টাকা প্রতি কেজি। আলু বখরার দাম মোটামুটি স্থিতিশীল আছে, 1,300-1,400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুন কিন্তু রসুন এবং আদার দাম কিছুটা বেড়েছে। তো সেই ক্ষেত্রে রসুনের দাম বেড়ে কিন্তু প্রায় আদার দাম বেড়ে 200 টাকা কেজিতে রসুন বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। লিটার সয়াবিন তেল প্রতি লিটার 210 টাকা এবং 5 লিটার 1,000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পুলাচল যথারীতি 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রাফেদ, এছাড়া যে পোলট্রি মোড়ক, সেই পোলট্রি মোড়ক 200 টাকা কেজি। এমনিতে সোনালি মোড়ক বিক্রি হচ্ছে প্রকারভেদে 300, 350 থেকে 450 টাকা কেজিতে। তো সব মিলিয়ে যে মশলার বাজারটাই আসলে বেশ চড়া। তো এই ছিল আমার কাছে শান্তিনগর বাজার থেকে সর্বশেষ বাজার দরের পরিস্থিতি। রাফায়েত। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার মানিকগঞ্জ জুট বাজার থেকে বাজার দরের সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সজল আলী। রাফায়েত, আমি এখন রয়েছি মানিকগঞ্জ পৌরসভার দুধবাজার এলাকায়। আসন্ন কুরবানি ঈদকে ঘিরে বেড়েছে মশলার চাহিদা। গত সপ্তাহের তুলনায় মশলার দাম না বাড়লেও বিক্রি বেড়েছে দ্বিগুণ। আজকের বাজার মূল্য আমি যদি আপনাকে একটু জানাই যে হলুদের গুঁড়া বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে, মরিচের গুঁড়া বিক্রি হচ্ছে 500 টাকায়, ধনিয়া গুঁড়া বিক্রি হচ্ছে 300 টাকায়, গরম মশলা বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকায় এবং তেজপাতা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। জিরা বিক্রি হচ্ছে 600 টাকা, আদা বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা পর্যন্ত, রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। রাফায়েত, এই ছিল মানিকগঞ্জ থেকে সর্বশেষ মশলার বাজারে। সজল, আপনাকে ধন্যবাদ।